হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি রেসিপি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আম ডাল দিয়ে রেসিপি তৈরি করি। এখন যেহেতু গরমের সিজন চলে এসেছে, এখন কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যাবে। যেহেতু আমি কিন্তু অনেক আগেই কিন্তু আমগুলো বড় না হতেই কিন্তু আমি আমের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখন তো যে সময়টা, যে সিজনটা, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আম কিন্তু পাওয়া যাবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো আমি কিন্তু এখানে 250 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। যেহেতু আম ডাল হবে, ডালটা কিন্তু একটু পাতলাও হবে, একটু ঘনও হবে। তো আমি কিন্তু ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ করে নিলাম। তারপর হচ্ছে একে একে হলুদের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে কিছু পরিমাণ পানি আমি অ্যাড করে নেব। পুরোপুরি পানি একসাথে আমি দিব না, তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে বেশ সময় লেগে যাবে। আর কিছু লবণ অ্যাড করে নেব। এটা পানির পরিমাণ বুঝে আপনাকে দিয়ে নিতে হবে। তো আম দিয়ে ডাল রান্না কিন্তু খুবই ভালো লাগে। তো বিশেষ করে বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে আম দিয়ে ডাল রান্না, বিশেষ করে টক লাগে। ছোটো বড়ো সকলেই কিন্তু খুব ভালো লাগে। তো আমার থেকে কিন্তু খুব ফেভারিট আম দিয়ে ডাল রান্না, তারপর হচ্ছে চালতা দিয়ে ডাল রান্না। আসলে কি, আমাদের মুখের রুচি আর কি অনেক সময় কমে যায়, বেড়ে যায় আর কি। আবহাওয়া যেমন পরিবর্তন হয়, মানুষের মধ্যে কিন্তু আমাদের জিহ্বারও কিন্তু পরিবর্তন হয়ে যায়। অনেক সময় অনেক ভালো ভালো রান্নাও কিন্তু খেতে ভালো লাগে না। আবার অনেক সময় ডিফারেন্ট হিসেবে যদি ভিন্ন কিছু, ভিন্ন আইটেমের রেসিপি কিংবা রান্না যদি হয়ে থাকে, তখন কিন্তু বেশ একটা রুচি লাগে খেতে। তো আমি কিন্তু ভাবলাম, যেহেতু আমের সিজন চলে এসেছে, এখন নতুন নতুন আম গাছে গাছে পাওয়া যাচ্ছে ছোট ছোট আকারে। তো কিছু কিছু গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে এবং বেশ বড়ও হয়েছে। তো এই আমগুলো কিন্তু কেনা আম। তো আমি কিন্তু আম ডাল রান্না করার জন্য একে একে সবগুলো উপকরণ দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে পর্যাপ্ত পরিমাণ পানি আমি অ্যাড করব। বেশ পাতলাও করব না, বেশ খানিকটা ঘনও করব না। তারপর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, কি 2-1টা পরিমাণ শুকনো মরিচ। আপনারা যদি ঝাল খান তাহলে দিবেন, আর বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে এটা স্কিপ করতে পারেন। তো আমি কিন্তু এখানে শুকনো মরিচটা ভালো করে কালো করে ভেজে নিয়েছি, তাতে কি ফ্লেভারটা ভালো আসবে। তো এখন যেহেতু আমের সিজন, এখন অবশ্যই অবশ্যই সবাই আম দিয়ে ডাল রান্না করে ট্রাই করবেন। আর এভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন এর টেস্টটা কতটা দারুণ হয়েছে, কতটা খেতে ভালো লেগেছে। তো আমি যখন ডালটা রান্না করতেছিলাম, তখন কিন্তু আমার ছেলে মেয়ে বলেছে, আম্মু আর যে ডাল রান্না করতেছো তাও আবার আম দিয়ে, ওদের তো টক খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আম দিয়ে ডাল রান্নার রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু ভয়েসটা খাওয়ার পরেই করেছিলাম, এটা কিন্তু অনেক দিন আগের রেসিপি। তো মনে হলো যে এখন যেহেতু আমের সিজন, তো এই সিজনটা এই রেসিপিটা আমি তৈরি করে নিই। তো বাচ্চারা কিন্তু বলতেছিল খুব ভালো লেগেছে। কি বলবো, ভীষণ ভালো ছিল খেতে। তো আমি কিন্তু খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিয়েছি। অবশ্যই এতটা সময় জুড়ে আমার সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ছোট্ট একটি লাইক করে দিবেন। আর আমি কিন্তু মূল পর্যায়ে চলে এসেছি, আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাচ্ছি যে আম ডালগুলো কেমন হয়েছে। আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, সেজন্য ধনেপাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। তো ভীষণ খেতে ভালো ছিল, দারুণ হয়েছিল, অসম্ভব মজাদার। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, আমার আম ডাল রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।